এই আয়াত থেকে স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে রমজানের যে মূল বিষয়টা সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে এই মহান রমজান মাসের সিয়াম সাধনার যে সুযোগ দিয়েছেন, এর মূল বিষয়বস্তু যেটা সেটা হলো তাকওয়া অবলম্বন করা। আর এই তাকওয়া অবলম্বন করতে হলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে তোমাদের এই কোরআন যে নাযিল হয়েছে, কোরআনকে জীবনের চলার পথ, গাইড, সংবিধান হিসাবে গ্রহণ করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা কি সকলে কোরআন বিশ্বাস করি? আমরা কি কোরআন মানি? তাহলে আমরা কি কোরআন অনুযায়ী জীবন গঠন করবো ইনশাআল্লাহ? আমাদের জীবনে ব্যক্তি জীবন, সমাজ জীবন, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, আমাদের যা কিছু আছে, যত কাজ আছে, সকল কাজ আমাদের কোরআন দিয়ে করতে হবে। এবং কোরআন দিয়ে যদি করি, আল্লাহকে খুশি করার জন্য সবসময় আল্লাহ বিধি নিয়ে চলি, তাহলে এই রমজানের শিক্ষা আমাদের গ্রহণ করা হবে এবং এর মাধ্যমে আমরা উপকৃত হব। মানব মণ্ডলীর যত সমস্যা আছে, এই সকল সমস্যা দূর হয়ে যাবে সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা চান না যে আমরা না খেয়ে শুধু কষ্ট পাই। এই কষ্টতে কিছুই যায় আসে না যদি আমরা মিথ্যা পরিত্যাগ না করি, জুলুম বর্জন না করি, দুর্নীতি বর্জন না করি, তাহলে এই না খেয়ে থাকায় কিছুই যায় আসে না। রাইয়ান নামক দরজা দিয়া প্রবেশ করাইব, অনেক ফজিলতের কথা শুনছেন। এই কোন ফজিলত কাজে আসবে না যদি রমজান থেকে তাকওয়া অবলম্বন না করতে পারি। এজন্য আসুন আমরা দলমত ভেদাভেদ সব ভুলে গিয়ে এক কোরআনের ছায়াতলে, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন গঠন করি। জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত টপ টু বটম সকল কাজে কর্মে আমরা আল্লাহ ভীতি নিয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর রঙে রঙিন করে জীবনের সকল কাজ করি। তাহলেই এই রমজানের শিক্ষা, রমজানের তাৎপর্য, এগুলি আমাদের দ্বারা অর্জন করা সম্ভব হবে এবং আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের তাৎপর্য অনুধাবন করার এবং তাকওয়া অর্জন করার মাধ্যমে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।